আপনারা আপনাদের ভিডিওতে 100% এসইও করছেন, তবুও কিন্তু আপনার ভিডিওর উপরে ভিউজ ইনক্রিজ হচ্ছে না। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটরের সাথে এটা হয়ে থাকছে। বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকছে। কারণ আপনারা আপনাদের অজান্তে এমন কিছু ভুল করছেন, যে সমস্ত ভুলের কারণে আপনাদের ভিডিওতে 100% এসইও করার পরেও কিন্তু ভিউজ আসছে না। এই জিনিসগুলো কিন্তু বড়, বড় ক্রিয়েটররা আপনাদেরকে বলবে না। কারণ তারা চাইবে না যে তারা আপনাকে বলে দেক এবং আপনার চ্যানেলটা গ্রো করুক, আপনার চ্যানেলে প্রচুর, প্রচুর ভিউজ আসুক। সো দেখুন, ভালো করে একটা জিনিস যদি আপনি ভেবে দেখেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভুল কোথায় হচ্ছে। আপনারা 100% যে এসইও গুলো দেখেন, সেটা কোথা থেকে দেখেন? বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন থেকে দেখেন। যেমন কেউ হয়তো টিউববারি থেকে দেখে, কেউ হয়তো vidIQ থেকে দেখে, কেউ বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন থেকে দেখে। বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনে আপনার যে এসইও স্কোর সেটা কিন্তু বিভিন্ন রকম দেখায়। কোনোটাতে 100 দেখায়, কোনোটাতে 80 দেখায়, কোনোটাতে 60 দেখায়, এরকম হিসাবে দেখায়। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন যে আপনি যেটা বলছেন এসইও, যেটাকে আপনি এসইও বলছেন মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটা কি অ্যাকচুয়ালি কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথাটির অর্থ হচ্ছে যে আপনার ভিডিওতে আপনি যে সমস্ত কিওয়ার্ডগুলো ইউজ করছেন, সে সমস্ত কিওয়ার্ডগুলোর এসইও করছেন। ঠিক আছে? আপনি কিন্তু ভিডিওর এসইও করছেন না। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার আপনি বলবেন, তাহলে ভিডিওর এসইও এবং কিওয়ার্ডের এসইওর মধ্যে পার্থক্যটা কি? আপনার ভিডিওতে যে টাইটেল লিখছেন, কিওয়ার্ড লিখছেন, তারপরে ভিডিও ডেসক্রিপশনে যে সমস্ত ডাটাগুলো আপনি এন্ট্রি করছেন, সেই সমস্ত ডাটাগুলোকে ইউটিউব স্ক্যান করে একটা ভিডিও আপলোড করার পরে, এবং সেই ডাটার ভিত্তিতে আপনার ভিডিওগুলোকে অন্য ভিডিওর সাজেস্টে দেয়। ঠিক আছে? এটাই হচ্ছে এসইওর লাভ। ধরে নিন আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটাকে অন্য একটা ভিডিওর সাজেস্টে ইউটিউব পাঠালো, কিন্তু আপনার সেই ভিডিও অন্য ভিডিওর সাজেস্টে যাওয়ার পরেও কিন্তু ভিউজ এলো না। ঠিক আছে? তাহলে জানতে হবে যে আমার ভিডিওর এসইও তো করা আছে, কিন্তু ভিডিও এসইও করা নাই, সেই জন্য আমাদের ভিডিওর উপরে ভিউজ আসছে না। তো আপনি ভিডিওর এসইও কী করে করবেন, কী করে আপনার ভিডিওর ভিউজ বাড়াবেন, সমস্ত কিছু বলবো। সো প্রথমে আপনাকে জানতে হবে গোড়া থেকে, গোড়ায় গলদটা কোথায় আছে। দেখুন, প্রথমত আমি বলি, একটা যেটা কারণ সেটা হচ্ছে, যেটা এক্সপিরিয়েন্স সেটা আমি বলছি। প্রথম কারণ হতে পারে আপনার টপিক সিলেকশন। আপনি ধরেন একটা চ্যানেল তৈরি করেছেন, সেই চ্যানেলে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন, সেই ভিডিওগুলো কীরকম ভিডিও? মানুষ কি সেই ভিডিওগুলো দেখতে চায়? মানুষের কি ডিমান্ড আছে? আপনি যদি ভিডিও আপলোড করছেন, তাহলে মানুষ কি সার্চ করে, করে সে সমস্ত টপিকের উপরে ভিডিওগুলো দেখে? এই জিনিসটা আপনাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে। দর্শক যেমন ভিডিও চায়, সেরকম ভিডিও বা সেই টপিকের উপরে ভিডিও, কিংবা কোনো ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও যদি আপনি আপলোড করেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার ভিডিওর উপরে ভিউজ আসবে। ফার্স্ট পয়েন্ট, আপনি এই জিনিসটা ভুল করছেন বলে কিন্তু আপনার ভিডিওর উপরে ভিউজ আসছে না। এমন কোনো আপনি ভিডিও আপলোড করছেন, যে ভিডিওতে দেখা যাচ্ছে মানুষের কোনো ডিমান্ড নাই। যেমন ধরে নিন, এক্সাম্পল স্বরূপ আপনি একটা ভিডিও আপলোড করলেন, টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। ঠিক আছে? আপনি ইউটিউব চ্যানেল কীভাবে বানাবো, এই টপিকের উপরে একটা ভিডিও বানাচ্ছেন। ইউটিউবে কিন্তু এই টপিকের উপরে প্রচুর ভিডিও আছে, মানুষ কিন্তু সার্চ করে, করে দেখে, তার জন্য কিন্তু এই ভিডিওগুলোর উপরে ভিউজ আসে, এবং এই ভিডিওগুলো ভাইরালও কিন্তু হয়। প্রচুর, প্রচুর চ্যানেল আমি দেখেছি, যে চ্যানেলগুলো কিন্তু প্রচুর ভিডিও বানাচ্ছে, বিভিন্ন টপিকের উপর ভিডিও বানাচ্ছে, কিন্তু এই সমস্ত টপিকগুলো বেশি ভাইরাল হচ্ছে। এই সমস্ত টপিকের উপরে ওদের 10 লাখ, 15 লাখ, 20 লাখ করে ভিউজ আসছে। কেন আসছে? কারণ এগুলো হচ্ছে সার্চেবল টপিক। ওকে? এখন যদি আপনি সার্চেবল টপিকের উপরে ভিডিও বানান, তাহলে ভিউজ আসবে। কিন্তু দেখা যাচ্ছে আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গেছেন। ঠিক আছে? আপনার পাড়াতে কোনো ফাংশন হচ্ছে। আপনি সেই ফাংশনের ভিডিও আপনি আপলোড করে দিলেন। ফাংশনের ভিডিও আপলোড করে দিয়ে সেখানে আপনি যদি এসইও করেন, তবুও কিন্তু আপনি দেখতে পাবেন সেই সমস্ত ভিডিওগুলোর উপরে ভিউজ জেনারেট হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে মানুষ কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখতে যায় না। মানুষ কিন্তু সে সমস্ত ভিডিওগুলো সার্চ করে কিন্তু দেখবে না। আপনি যদি সেই ভিডিওগুলোর উপরে এসইও করেন, তবুও কিন্তু সেগুলোর উপরে ভিউজ জেনারেট হবে না। আরেকটা জিনিস মনে রাখবেন, সবসময় এসইও কিন্তু সমস্ত ভিডিওগুলোর উপরে সাজে না। মানে যে সমস্ত ভিডিওগুলো সার্চেবল, সেই সমস্ত ভিডিওগুলোর উপরে যদি আপনি এসইও করেন, তবেই সেটার উপরে লং টাইম আপনি ভিউজ পাবেন। আর যে সমস্ত ভিডিওগুলো ট্রেন্ডিং টপিক বা আপনার কোনো হয়তো ব্লগিং টাইপের কোনো ভিডিও, সেগুলোর উপরে যদি আপনি এসইও করেন, এসইও কিন্তু খাটবে না। ঠিক আছে? তাছাড়া ইউটিউবে দেখতে পাবেন অনেক সময় যে অনেক, অনেক ভিডিও কিন্তু এসইও ছাড়াও কিন্তু ভাইরাল হয়। কোনো ভিডিওতে দেখা যায় যে একেবারে এসইও করা নেই, তবুও কিন্তু প্রচুর, প্রচুর ভিউজ চলে আসছে। সেটা কেন হচ্ছে? তাদের ভিডিওতে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা নাই, কিন্তু তবুও ভিউজ আসছে। কারণ কি? কারণ তাদের ভিডিওর উপরে এসইও করা আছে, তাদের টপিক ভালো,
তাদের ভিডিওর উপরে ভিউজ এসছে বলে তাদের ভিডিও ভাইরাল হয়েছে, প্রচুর ভিউজ চলে এসছে। ওকে, সেকেন্ড হচ্ছে চ্যানেলের ক্যাটাগরি। আপনি চ্যানেলের ক্যাটাগরি নির্ধারণে কিন্তু ভুল করছেন। প্রথম যেটা ভুল হয় চ্যানেল ক্যাটাগরিতে, সেটা হচ্ছে এমন একটা ক্যাটাগরি আপনি বেছে নিয়েছেন যে সমস্ত ক্যাটাগরি মানুষ পছন্দ করে না, মানুষ সেরকম দেখে না, অডিয়েন্স সেরকম নাই। সেই ক্যাটাগরির উপর যদি আপনি ভিডিও বানান, সেগুলো কিন্তু ভিউজ আসবে না। কিংবা আরেকটা ভুল হয়ে থাকে কি, যে ধরে নিন আপনি কোনো টেক ভিডিও বানাচ্ছেন এক্সাম্পল স্বরূপ। এবার আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছেন সেটা হচ্ছে ব্লগিং ভিডিও কিংবা অন্য আগেরা যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে সেই সমস্ত ক্যাটাগরিগুলো আপনি সিলেক্ট করে রেখেছেন। এখন আপনি যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পরে ইউটিউব কিন্তু চেষ্টা করবে যে আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করবেন সেই ক্যাটাগরির দর্শকের সামনে ভিডিওটাকে তুলে ধরার। ওকে, সো প্রথমত তাই হবে যখন আপনার চ্যানেল নতুন থাকবে। এবার যদি ধরে নিন আপনার টেক ভিডিও আপনি ব্লগিং ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছেন, তাহলে তো ব্লগিং যে সমস্ত দর্শক তাদের সামনে আপনার ভিডিও যাবে, তারা কি আপনার ভিডিও দেখতে ইন্টারেস্ট নেবে না। আপনার ভিডিও যদি টেক রিলেটেড দর্শকের সামনে যায় তবেই কিন্তু আপনার ভিডিওর উপরে ভিউজ আসবে। তো সবসময় ভিডিওর ক্যাটাগরি সিলেকশনটা কিন্তু সঠিক হওয়া দরকার। ওকে, থার্ড নম্বর মিস্টেক যেটা হয় যেই কারণে আপনার ভিডিওর উপরে ভিউজ আসে না, সেটা হচ্ছে ধরে নিন আপনি একটা ভিডিও টপিকের উপরে ভিডিও বানালেন, XYZ টপিক। আপনি একটা ভিডিও বানালেন যে হাউ টু মেক এ থাম্বনেল ফর ইউটিউব ভিডিও। আমি ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল কী করে বানাবো, এই ভিডিওটা বানিয়ে আপনি ইউটিউবে আপলোড করলেন। আপনি থাম্বনেল দিলেন মোটামুটি সঠিক, কিন্তু যে টাইটেল এবং ডেসক্রিপশনে যত ডাটা আপনি দিচ্ছেন সেগুলোতে লিখছেন কি, যে আমি ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করব, কিভাবে আমি ভিডিওর SEO করব, এটা আপনি টাইটেলে দিচ্ছেন। তাহলে কি হবে, আপনার টপিক হচ্ছে থাম্বনেল রিলেটেড, আর আপনি দিচ্ছেন কি, কি করে ইউটিউব চ্যানেল বানাবো, কিভাবে আপনি ভিডিও আপলোড করব, কিভাবে আমি SEO করব, এই সমস্ত আপনি টাইটেলে লিখছেন। সেখানে কি হবে, সেখানে কিন্তু আপনার টাইটেলটা এবং ভিডিওটা মিসম্যাচ হবে। সবসময় ভিডিওর টপিক রিলেটেড টাইটেল দেবেন, তাহলে কিন্তু দর্শকের সামনে যখন যাবে, দর্শক সেই ভিডিওটার উপরে ক্লিক করে দেখবে হ্যাঁ যেটা টাইটেলে আছে সেটা ভিডিওতে আছে, তখন কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে। যদি চালাকি করতে চান তাহলে কিন্তু ভিডিও দেখবে না। আর একটা ভুল আমাদের যেটা একটা মানে প্রবলেম, সেটা হয় কি, যে আমরা মনে করি আমাদের থাম্বনেলটাকে যদি খুব অ্যাট্রাকটিভ করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওর উপরে প্রচুর ভিউজ চলে আসবে। দেখুন, থাম্বনেল যদি আপনি অ্যাট্রাকটিভ করেন আপনি ইনস্ট্যান্ট ভিউজ পাবেন, এটা এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু যদি থাম্বনেল এমন হয় যে অত্যধিক ক্লিকবেট করেছেন কিন্তু ভিডিওর মধ্যে কোনো কিছু মাল মশলা নেই, তাহলে কিন্তু সেই ভিডিও মানুষ বেশিক্ষণ দেখবে না, মানুষ কিন্তু বেরিয়ে চলে যাবে। এবার যত মানুষের দেখার পরিমাণ কমবে তত কিন্তু আপনার ভিডিওর ভিউজ ডাউন হবে এবং ভিডিওটা আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাবে। সো শুধুমাত্র থাম্বনেলটাকে অ্যাট্রাকটিভ করলেই হবে না, থাম্বনেলের সাথে ভিডিওটাকেও সুন্দর করতে হবে। ভিডিওটা যত সুন্দর হবে, ভিডিওর প্রেজেন্টেশন যত ভালো হবে, তত কিন্তু আপনার ভিডিওর উপরে ভিউজ বাড়বে। ওকে, সো এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখবেন। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিওতে সবসময় চেষ্টা করতে হবে অডিয়েন্সকে ধরে রাখার, মানে ভিডিওর অডিয়েন্স রিটেনশনটাকে ভালো আনতে হবে। ধরে নিন আপনি 10 মিনিটের একটা ভিডিও আপলোড করলেন, এবার 10 মিনিটের একটা ভিডিওর মধ্যে দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করলো, ঠিক আছে, ক্লিক করার পরে যখন দেখবে যে না এই ভিডিওটার উপরে 50% অডিয়েন্স রিটেনশন আছে বা 50% মানুষ দেখছে, তখন কিন্তু ইউটিউব ভাববে যে হ্যাঁ ভিডিওটার মধ্যে একটা কোয়ালিটি আছে। যদি পুরোপুরি দেখে তাহলে তো কোনো অসুবিধেই নেই, যদি পুরোপুরি নাও দেখে মানুষ, যদি 50%ও দেখে, তাও ইউটিউব ভাববে যে হ্যাঁ ভিডিওর মধ্যে কোয়ালিটি আছে, আপনার ভিডিওটা তখন নতুন দর্শকের সামনে পাঠাবে। একটা ভিডিও যখন আপলোড করা হয় তখন কি হয়, ভিডিওটার উপরে কিছু ইমপ্রেশন পাঠায় ইউটিউব, মানে কিছু দর্শকের সামনে। প্রথমত আপনার চ্যানেলে যে সমস্ত সাবস্ক্রাইবাররা থাকবে তাদেরকে নোটিফিকেশন দেবে, সেখান থেকে আপনার ভিউজ পাওয়ার সম্ভাবনা থাকবে এবং চেষ্টা করবে যে নতুন কিছু দর্শকের সামনে ইমপ্রেশন পাঠানো, এবং ইউটিউব সেটা ট্র্যাক করে যে যেই ইমপ্রেশন আমি পাঠালাম সেই ইমপ্রেশনের এগেনস্টে কতটা ভিউজ আসছে, এবং যেই ভিউজগুলো আসছে সেই ভিউয়ার্সরা কতক্ষণ আপনার ভিডিও দেখছে, 5 মিনিট দেখছে, 10 মিনিট দেখছে, 50% দেখছে না 30% দেখছে, সেটা তারা ট্র্যাক করে। এবং সেই ডাটার ভিত্তিতে, মানে অডিয়েন্স রিটেনশনের ভিত্তিতে ভিডিওর লাইক, ডিসলাইক, ভিডিওর উপরে কমেন্ট, ভিডিওর উপরে ওয়াচ টাইম, সমস্ত কিছুর উপর ভিত্তিতে সেই ভিডিওর ইমপ্রেশন নেক্সট পাঠানো হয়, মানে পরবর্তী ইমপ্রেশন পাঠানো হয়। এরকমভাবে ধাপে ধাপে জিনিসটা র্যাপিডলি বাড়ে। ঠিক আছে, যখন আপনার ভিডিওর উপরে ভিউজ পাবেন, অডিয়েন্স রিটেনশন মানে দর্শকদেরকে আটকে রাখতে পারবেন, তখন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। এই জিনিসটা মনে রাখবেন। আপনি SEO করলেন, আপনার এই SEO করে কিন্তু কিছু হবে না, SEO করে জাস্ট অন্য ভিডিওর এগেনস্টে সাজেস্ট হবে ভিডিওটা। ওকে, কিন্তু ভিডিও যদি আপনার ভালো হয়, SEO না করেও কিন্তু ভিডিওর উপরে ভিউজ আসবে।
ওকে, জাস্ট আপনি ভিডিও থাম্বনেল ভালো করলেন, ভিডিওর যেটা টাইটেল, প্রপার টাইটেল দিলেন, যেটা ভিডিও টপিক সে প্রপার টাইটেল দিলেন, জাস্ট আপনি ভিডিও আপলোড করবেন। আপনার ভিডিও যদি ভালো হয়, আপনার ভিডিওর উপরে ভিউজ আসবে, একেবারে আমি 100তে 100% আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু হ্যাঁ, একটা কথা বলি, আপনি আজকে ভিডিও আপলোড করেছেন, আপনি যদি মনে করেন যে আগামীকাল থেকে আমার ভিডিওর উপরে একবারে লক্ষ, লক্ষ ভিউজ চলে আসবে, এটা নাও হতে পারে। সবার ক্ষেত্রে সেটা হয় না। কিন্তু এটার মানে এটা নয় যে আজকে ভিউজ আসেনি বলে কালকে আসবে না। ১ বছর পরেও কিন্তু সেই ভিডিও ভাইরাল হতে পারে যদি আপনার ভিডিও ভালো হয়। একটা জিনিস সবসময় মনে রাখা উচিত যে কোনো ভালো ভিডিও ইউটিউবে কিন্তু থেমে থাকে না। কোনো ভালো ভিডিও ইউটিউবে থেমে থাকে না। কোনো না কোনো সময় সেটার উপরে ভিউজ জেনারেট হয়, চ্যানেলটা গ্রো হয়, ভিডিও ভাইরাল হয়। এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। আরেকটা যেটা হয় কি যে আমরা মনে করি থাম্বনেল খুবই ভালো করলে যে ভিডিওর উপরে ভিউজ আসবে সেটাও কিন্তু না। ইউটিউবে দেখতে পাবেন অনেক, অনেক থাম্বনেল একেবারে নরমাল, একেবারে সাধারণ সাদামাটা থাম্বনেল। তবুও কিন্তু সেটার উপরে প্রচুর, প্রচুর ভিউজ জেনারেট হচ্ছে। কেন হচ্ছে? কারণ সেটা থাম্বনেল যেটা বানানো হয়েছে সেই থাম্বনেলটাতে যে টপিক সেই টপিক রিলেটেড দেওয়া আছে। কিন্তু ভিডিওর মধ্যে যে মাল মশলা আছে সেটা কিন্তু খুব ভালো। সেইজন্য কিন্তু সেই ভিডিওটার উপরেও কিন্তু ভিউজ এসছে। ওকে? সো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। তবে কিন্তু আপনার ভিডিওতে এসইও করার পরে ভিউজ আসবে। এসইও করলে হবে না। এসইওর সাথে, সাথে ভিডিওটার এসইও করতে হবে। তাহলে ভিডিওর এসইও কি করে করবেন বললাম? ভিডিওর প্রথমত কোয়ালিটি ভালো করতে হবে। মানে ভিডিওর ভিজুয়াল কোয়ালিটি যেটা বলে, সেটাকে মোটামুটি একটু ভালো করার চেষ্টা করবেন যাতে মানুষ আপনাকে বুঝতে পারে। আপনি কি বোঝাতে চাইছেন সেটা যেন দেখে সে বুঝতে পারে। ভিডিওর ভয়েস কোয়ালিটি এটাকে ইমপ্রুভ করতে হবে। ভয়েস কোয়ালিটি কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। একেবারে টনটনে আওয়াজ হতে হবে আপনার। আপনার যদি টনটনে আওয়াজ না হয়, আপনি যদি যেটা বলছেন সেটা যদি দর্শকরা বুঝতে না পারে তাহলে মানুষ কি দেখবে আপনার ভিডিও? তাই কি না? সেইজন্য আপনি যেটা বলবেন একেবারে ক্লিয়ার কাট সোজাসুজি একেবারে স্পষ্টভাবে আপনি বলবেন। ওকে? আর ভিডিওতে আপনি যদি মনে করেন যে বিশাল আমার ব্যাকগ্রাউন্ড দরকার, বিশাল লাইটিং সেটআপ দরকার, কোনো কিছুই না। জাস্ট আপনি মোবাইল ফোন দিয়ে করে নিতে পারবেন। মোবাইল ফোন দিয়ে শুধুমাত্র ভিডিও শুট করা যায়। এতে কোনো রকম সমস্যাই নাই। এবং ভিডিওতে এমন একটা কিছু করবেন মাঝে মধ্যে, ভিডিওতে মোটামুটি ১০ সেকেন্ড ১৫ সেকেন্ড অন্তর, অন্তর এমন কিছু জিনিস করবেন যাতে দর্শকরা আপনাকে দেখে। দর্শকরা আপনাকে দেখতে বাধ্য হয়, ভিডিও ছেড়ে বেরিয়ে না যায়। যাতে আপনি ভিডিওটাকে আরো ইন্টারেস্টিং করে তুলবেন। সেটা আপনি কোনো এলিমেন্টস ইউজ করতে পারেন, কোনো স্পেশাল এফেক্ট ইউজ করতে পারেন, কালার গ্রেডিং ইউজ করতে পারেন কিংবা অন্য কোনো ফানি ভিডিও এড করতে পারেন কিংবা আপনার কোনো এক্সপ্রেশনস ভিডিও শুট করে রাখবেন সেটাকে আপনি মাঝে, মাঝে দিতে পারেন। এরকম করে ভিডিওটাকে ইন্টারেস্টিং করতে হবে। এগুলো করলে আপনার ভিডিও এসইও প্রপারলি হবে। যখন ভিডিও প্রপারলি এসইও হবে, আপনার সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করবেন, তখন দেখবেন আপনার ভিডিওর উপরে ভিউজ দৌড়াবে। ঠিক আছে? সো এই সমস্ত জিনিসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ভিডিওর উপরে ভিউজ বাড়তে বাধ্য। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপারলি বোঝাতে পেরেছি যে এসইও করার পরেও কেন আপনার ভিডিওর উপরে ভিউজ আসছে না এবং তার জন্য কোন, কোন প্রবলেম দায়ী। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।